আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, এই যে মিনি জার্সি, একদম অরিজিনাল বাগাবাড়ির সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের একটি গাভী গরু, অর্থাৎ প্রেগনেন্ট গাভী গরু আপনাদেরকে দেখানো হচ্ছে। এটা 9 মাস প্লাস চলছে। এটা বাচ্চা দিতে এখনও 15 থেকে 20 দিন এরকম সময় আছে। তো আপনারা যারা এরকম সর্বোচ্চ উন্নত মানের পিওর জার্সি বিস্কুট কালার এরকম ধরনের গাভী গরু ক্রয় করবেন, অর্থাৎ বকনা থেকে গাভীন হতে যাচ্ছে প্রথম ল্যাকটেশন। আপনারা যারা এরকম ধরনের গাভী গরু ক্রয় করতে ইচ্ছুক আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারেন। দর্শক, এটা যত কমই হোক 15 থেকে 16 প্লাস দুধ আসবে, ভাগ্য ভালো থাকলে বেশি হতে পারে। অর্থাৎ এই গরুগুলো খাদ্য সামানা খুবই কম লাগে, প্রতি 2 থেকে 250 টাকা অতিরিক্ত 2 থেকে 250 টাকা আপনাদের খাদ্য সামানা খরচ লাগবে, কিন্তু দুধ হবে 15 থেকে 16 প্লাস। এই জন্য আমাদের পাবনা জেলার মানুষরা এই ধরনের গরু লালন পালন করে আলাদা একটা মনোতৃপ্তি পায়। এই গরুগুলোকে আমাদের পাবনা জেলার মানুষ বলে গোল্ড বা স্বর্ণের সাথে তুলনা দেয়, কেননা এই গরুর প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি, খাদ্য সামানা খুব কম লাগে, আর এছাড়া দুধটা অনেক গাঢ় ঘন, অনেক সুস্বাদু, অসাধারণ একটা গাভী। বাগাবাড়ি মিল পিটার গাভী গরুর কোনো তুলনা হয় না। এই গরুগুলো সংগ্রহ করা খুবই কঠিন, কিন্তু বিক্রি করা খুবই সহজ। আমি অল্প দিনে আলহামদুলিল্লাহ এত সুনাম অর্জন করতে পেরেছি শুধুমাত্র এই জার্সি গরু বিক্রি করে। কেননা জার্সি গরু যার কাছে বিক্রি করি, অন্তত দুধের জন্য কখনোই খারাপ কোনো কথা শোনা যায় না। আজও পরিমাণ একটা লোক বলতে পারেনি যে ভাই আমার জার্সি গরুর থেকে দুধ হচ্ছে না। গরুটা যদি সুস্থ সবল থাকে দুধ হতেই হবে। জার্সি গরুর থেকে কখনোই দুধ কম হয় না। পার্সেন্ট একটু কম থাকলে তাও সর্বনিম্ন 10 লিটার দুধ হয়। আর এগুলো তো পার্সেন্ট হাই পার্সেন্টের, মানে সর্বোচ্চ পার্সেন্টের। এগুলো থেকে 15 থেকে 16 প্লাস দুধ হতেই হবে। এই গরুগুলো খাদ্য সামানা খুবই কম লাগে, অর্থাৎ খায় কম দেয় বেশি। এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি 2 লক্ষ টাকা। দাম দর করার সামান্য একটু সুযোগ আছে। আপনারা যারা এই ধরনের গরু নেবেন, দ্রুত আমাকে ফোন দিয়ে বায়না করে নেবেন। বায়না করে যদি আসতে চান আসবেন, এসে দেখে নেবেন। আর যদি মনে করেন যে না আসতে পারবো না ভাই, আমার অ্যাকাউন্টে টাকা মেরে দেন, আমি আপনার বাসায় পৌঁছে দেবো। কারণ বিক্রি হয়ে গেলে অভিযোগের শেষ থাকে না, ও ভাই গরুটা বিক্রি করে দিলেন, আমি নিতে চাইলাম, এটা ওটা নানা ধরনের বিষয়। হ্যাঁ, সবাই আমার ভাই, সবাইকে আমি ভালোবাসি। দর্শক, আমার চাইতে বেশি আগ্রহ দেখাতে হবে আপনাদের। মানে আমার অনেক ফোন আসে, আপনারা যারা আমাকে ভালোবেসে যে যাবার নিতে পারেন, সামান্য ডাল ভাত লাভ হলে আমি ছেড়ে দেই। প্রবাসী ভাইরা, আপনারা অনেক কষ্ট করতেছেন, অনেক কষ্টের টাকা জলে ফেলায় দিয়েন না। যেখান থেকেই লোভনীয় ভিডিও দেখে প্রতারণার ফাঁদে পড়বেন না। পারলে জার্সি গরু দিয়ে খামার করেন। এরকম ধরনের 2-4-5টা গরু যদি আপনার খামারে থাকে, আপনি যেখানে যাই কিছু করেন না কেন, আপনার মনের ভিতরে আলাদা একটা শান্তি লাগবে। সারা জীবন তো আর প্রবাসে থাকবেন না, আজ হোক কাল হোক দেশে আসতে হবে। তো শুরু করেন, এরকম ধরনের 2-1 পিস গরু কিনে আপনার ওয়াইফকে গিফট করেন। আপনার বাবা মা যদি থাকে সুস্থ সবল, তাদেরকে দেখাশোনার জন্য 1-2টা গরু ক্রয় করে দেন। যখন আপনি দেশে আসবেন 2-4-5টা হয়ে যাবে, এই গরুগুলো আপনি নিজে টেক কেয়ার করতে পারবেন। এভাবে বুদ্ধি রেখে চলতে হবে আমাদের সবারই। এছাড়া আমরা যারা ছোটোখাটো জব করি কিংবা ব্যবসা করি, আপনারা কিন্তু এই ধরনের চিন্তাভাবনা করতে পারেন। একদম অ্যাকুরেট এরকম চিন্তাভাবনা করে এরকম ধরনের, এটা কিন্তু জার্সি ফিজিয়ান করাস, এটা খুব ভালো পার্সেন্টের, এটা ক্রয় করতে পারেন। এটা তো দর্শক, আসলে কেউ ফিজিয়ান গরু পছন্দ করে, কেউ জার্সি গরু পছন্দ করে। অ্যাকচুয়ালি জার্সি গরুগুলো দুধ উৎপাদনের জন্য সেরা, আর ফিজিয়ান গরু অনেক বিগ সাইজের হয়। তো বাংলাদেশে গোখাদ্যর দাম অনেক বেশি, এই জন্য অনেক মানুষই এখন জার্সির দিকে ঝুঁকছে, যে জার্সি গরুটা লালন পালন করলে খাদ্য সামান্য একটু কম লাগে। আর সবচাইতে বড় বিষয়টা রোগ প্রতিরোধ ক্ষমতা। গরুগুলো যে কোনো ওয়েদারে থাকতে পারে। যেমন এই জার্সি ফিজিয়ান দেখতে পাচ্ছেন, এটা জার্সির সাথে ফিজিয়ানের করাস। এই গরুটা খুব ভালো পার্সেন্টের। আবার জার্সি ফিজিয়ান করাস হলে সেই গরুগুলো আবার দুধটা একটু বেশি হয় সেই গরুগুলোর। তো যাই হোক, এখন জাতমান সম্পর্কে আমার চাইতে ভালো চেনেন আপনারা।
আমি বিক্রি করার উদ্দেশ্যে হয়তো অনেক কিছু বাড়িয়ে বলতে পারি। যদি বাড়িয়ে কোনো কিছু বলি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার উদ্দেশ্য জাস্ট আপনাদেরকে জাতমানটা দেখানো, যে কী ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভ হতে পারবেন বা কেমনভাবে কীভাবে গরু ক্রয় করবেন, এই বিষয়বস্তুর উপরে আমি ভিডিও নির্ণয় করি সাধারণত। আর 2-1 পিস গরু প্রান্তিক খামারি কাছ থেকে নিয়ে এসে আপনাদেরকে দেখাই। আসলে আমি যে জাতমান গরুগুলো বিক্রি করি, এরকম জাতমানের গরু আসলে বিক্রি করলে লাভ হয় খুব কম। কিন্তু আসলে আমি লাভের চিন্তা করি না, জাস্ট মাত্র আপনাদের চিন্তা করি যে একজন বেকারত্ব মানুষ, সে সফল খামারি হোক কিংবা প্রবাসী ভাইরা, তারা অনেক কষ্ট করতেছে দেশে এসে কিছু করুক। তাদের চিন্তাভাবনা মাথায় রেখে 2-1 পিস ভালো জাতমানের বাগাবাড়ির সাইড থেকে গরু ক্রয় করে নিয়ে এসে আপনাদের কাছে 2-1 পিস বিক্রি করি সামান্য ডাল ভাতের আশায়। তো আমার কাছে জার্সির সাথে ফিজিয়ান কিংবা ভালো পার্সেন্টের ফিজিয়ান আমাদের, অর্থাৎ আমাদের বাগাবাড়ির যে গরুগুলো, সেই গরুগুলো আপনাদের মাঝে 2-1 পিস দেওয়ার চেষ্টা করি। দর্শক, আমি কিন্তু বেশি গরু বিক্রি করি না, মানে এই ধরনের গরু বেশি পাওয়া যায় না। ওই 2-3 পিস, অতিরিক্ত 4 পিস 5 পিস, মানে আমি ইচ্ছা করলেও মানে 10 পিস 15 পিস গরু সংগ্রহ করতে পারবো না। মানে এত গরু সংগ্রহ করা সম্ভব না। মানে ভালো পার্সেন্টের গরু কি এতই সহজ? বাগাবাড়ির সাইডের গরু কিন্তু এত সহজ না। একথা জাতের গরু দেখতে কেমন, এই যে দেখেন, দেখে রাখেন, চিনে রাখেন, এই কথাগুলো অনেক বলেছি আপনাদেরকে। আমি সর্বক্ষণই বলে যাব, সৎ নিষ্ঠার সাথে আমার এই ব্যবসাটা আমি করতে চাই। আমি আল্লাহ পাকের কাছে সবসময় শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমার দ্বারাই যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয়। হ্যাঁ দর্শক, আপনারা আমাকে ফোন দিবেন, আপনাদের যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয় গরু বাছুরের, যে কোনো বিষয় আমি আপনাদেরকে হেল্প করব। আর এছাড়া আপনারা জানেন যে আমি 10টা-20টা দেখে সর্বোচ্চ উত্তম, সর্বোচ্চ যেটা পার্সেন্ট ভালো, সব দিক দিয়ে ভালো, সেই গরুগুলো আমি সংগ্রহ করি। অর্থাৎ 10-20টা দেখে বাছাইকৃত করে ভালো ভালো পার্সেন্টের গরুগুলো আমি সংগ্রহ করি। তো দর্শক, আসলে এই গাভী গরু বিক্রি করে এত সুনাম অর্জন আমাদের পাবনার ভিতরে কে করতে পারছে কিনা আমি জানি না, তবে আমি কিন্তু করছি। কেননা আমি একটা গাভী একটা ক্রেতার কাছে বিক্রি করলে নেক্সট টাইমে সেই ক্রেতাই আমার কাছ থেকে প্রায় 10টা পরিমাণ গরু নিয়েছে। আমার এরকম ক্রেতা অনেক আছে, মানে একটা নিলেই 2টা 3টা 4টা, অর্থাৎ রিপিট কাস্টমারই বেশি। এই যে আমি ইউটিউবে দিয়েছি, আমাকে ফোন দিয়ে অভিযোগ করবে যে ভাই আপনি কেন আগে ইউটিউবে দিলেন, আমাকে কেন দিলেন না, আমাকে কেন ভিডিও পাঠাইলেন না হোয়াটসঅ্যাপ ইমোতে। আসলে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে গরু বিক্রি বেশি হয়। তারপর ইউটিউব চ্যানেল যেহেতু আছে, আর একটু বেশি পরিচিত হওয়ার জন্য আমি মাঝে মধ্যে আসলে ভিডিওগুলো দেই। আমার কাছে ভালো ভালো পার্সেন্টের জার্সি বকনা পাওয়া যায়, ভালো পার্সেন্টের ফিজিয়ানের বকনা পাওয়া যায়। আপনারা যারা সর্বোচ্চ ভালো ভালো পার্সেন্টের গাভী গরু বা বকনা বাছুর গরু ক্রয় করবেন, আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদেরকে ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু দেওয়ার চেষ্টা করিব। আজ 1 বৈশাখ, রোজ সোমবার। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ দর্শক ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাস্তার মাঝেই বিক্রি হয়ে গেল। গরু ক্রয় করে নিয়ে আসতে না আসতেই বিক্রি হয়ে গেল। আমার এক ভাইজান আমাকে চেনে, গরু দেখেই সে চিনে ফেলেছে এটা একটা ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী। মানে বাগাবাড়ির সাইডেই ওনার বাসা। উনি আসলে গরু খামার করবে, আমাকে ফোন দিয়েছিল, আর আগে কথা হয়েছে। তো এই গরুটা খুব ভালো একটা পার্সেন্টের গাভী, এটা দেখে উনি পছন্দ হয়ে গেছে। তো গাভীটা দেখে উনি ক্রয় করলেন আমার কাছ থেকে। তো দর্শক দেখেন কত ভালো একটা পার্সেন্টের গাভী, বেশ
অলরেডি তার মানে 2 বালতি দুধ হয়ে গেছে, আরো 1 বালতি দুধ আছে। আমি জিজ্ঞেস করতেছি রে ভাই, হাতে চান্দার কম বেশি হয় না, এবার একটু দুধ হয়ে গেছে, আদিশের হয়ে গেছে, তাতে এখন এই বালতির এই অর্ধেক হবি দুধ, হ্যাঁ অর্ধেক হবি, 3 বালতি দুধ হলো। হ্যাঁ 3 বালতি যাবেন না যাবো। আসসালামু রহমতুল্লাহ। দর্শক, হাবিবুর বাসার ভাই মানে গরু জাতমান সম্পর্কে চেনে বোঝে। আমার গরু দেখার সঙ্গে সঙ্গে টেনশন করি না, কিন্তু গরু জাতমান ভালো লাগছে, গরু দেখে ভালো লাগছে, গরুটা আমাকে নামাই দেয়। মানে গরু ক্রয় করার পরে সে গরু দেখে বলেছে যে ভাই আমাকে এই গরুটা দিতে হবে, যে দামি নেন না কেন। তো যাই হোক, সামান্য কিছু ডাল ভাত আপনাদের। তো দর্শক, যাই হোক, গরুটা আমি আপনাদেরকে একটু দেখাই। এর উপর থেকেই গরু বিক্রি হয়ে গেল। আসলে জাতমান যে চেনে জানে সে কিন্তু আসলে নিয়ে নেয়। মানে এই গরুটা যখন দুধ দোয়ান করা হয়েছে সেই সময়টাই আমি অলরেডি তিন বালতা দুধ দোয়ান করে দেখলাম, বেশ মাশাআল্লাহ। আর ভাইও সরজমিনে দেখে বলছে ভাই গরুটা আমার খুব পছন্দ হয়েছে, গরুটা আমাকে দিয়ে দেন। এই যে আমার ভাই গরু কিনে কি মনোতৃপ্ত হয়েছে আপনার? জি ভাই, এখন আল্লাহর রহমতে শরীর স্বাস্থ্য ভালো থাকলে আশা করি যে গরু ভালো। হ্যাঁ, গরুর জাতমান কিন্তু কোনো দিক দিয়ে কম নেই। এক কথায় জাতমান অসাধারণ। গরুটা নিয়ে যায় দুধটা দোয়ান করে দিন, চিপে দুধ রয়েছে বানে, পুরো দুধ দোয়ান করা হয়। এটা বাগাবাড়ির সাইড, অর্থাৎ সাজাদপুর। বাগাবাড়ির সাইডে মানুষ কী ধরনের গরু লালন পালন করে এই যে দেখেন, এই ধরনের গরু অর্থাৎ বাইক। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, যারা গরু চেনে, অর্থাৎ আমাদের বাগাবাড়ির সিরাজগঞ্জ বা আমাদের পাবনার মানুষ কী ধরনের গরু লালন পালন করে, এই যে দেখেন এই ধরনের গরু পাইলে তারা ছাড়ে না। এই গরুগুলোকে আমাদের পাবনা জেলার মানুষ স্বর্ণের সাথে, সোনার সাথে, গোল্ডের সাথে তুলনা দেন। তো এটা সত্য কথা। আমি এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা জাতমান চেনেন, জাতমান দেখে শুনে গরু ক্রয় করলে 100% আপনারা লাভবান হতে পারবেন। জাতমান ছাড়া কখনোই গরু ক্রয় করবেন না। জাতমান ছাড়া যদি গরু ক্রয় করেন তাহলে কখনোই আপনারা লাভবান হতে পারবেন না। জাতের গরু দেখতে কেমন, এক কথায় জাতের গরু, এগুলো জাতের গরু, এগুলো দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন। তো দর্শক, ভিডিওটি দেখতে থাকুন। মোহাম্মদ নূর হোসেন নূর ভাই, প্রবাসী। আমার ভাইজান আমার এই 7 মাস, 6.5 মাস প্লাস হয়েছে আর কি, 7 মাসের হয়তো কিছুদিন বাদ আছে। তো যাই হোক, এই রেডি বকনাটা মানে দেখি যাতে ই না লাগে, ঠান্ডা ইয়া না। সাবধান। এটা আমার ভাইজান ক্রয় করলেন 1,65,000 টাকা। 1,65,000 টাকা তার কাছে বিক্রি করলাম। তিনটা, এইটা হলো বড়। হ্যাঁ, এটাই বড়, যেভাবে সুবিধা হয় আপনার ঘরে। আপনার ঘরে যেভাবে সুবিধা হয়। পাতালে ভালো হবে নি, বেশি বড় গরু না তো। এইটাই ছোট, আর দুটো ছোট বাছুর। ওই সাইডে করে দেন। আরে না, ঢাকা ধামরাই আমার বড় ভাই নূর ভাই, খুব ভালো মনের মানুষ। উনি আসতে পারেননি, 3টা বকনা বাছুর পাঠিয়ে দিলাম, বেশ ভালো পার্সেন্টের। মানে বড়টা হলো 7 মাস পরেনি, মানে 2-4-5 দিন এরকম সময় আছে। আর মাঝারিটা মোটামুটি 11 মাস প্লাস চলছে, হয়তো 3-4 মাস কি 5 মাস ভিতরে হিটে আসবে। আর ছোটটা বেশ ছোট আকৃতির। 3টাই খুব সুন্দর, ভালো পার্সেন্টের, মানে এডিএল এর সর্বোচ্চ হাই রেঞ্জের, হাই পার্সেন্টের। বড় গরুটা যখন 9 মাস প্রেগনেন্ট হবে, ওলান পালান ছেড়ে দিবে, অনেক দামি একটা গরু হবে। আশা করা যায় এটা থেকে
সর্বনিম্ন 15 থেকে কি 17-18, ভাগ্য ভালো থাকলে তার বেশি হতে পারে, তবে সর্বনিম্ন যত কমই হোক 15 নিচে আসবে না। তো এই ধরনের গাভী 9 মাস প্রেগনেন্ট সময় অনেক দামে বিক্রি হয়, অনেক চড়া দামে, 2,10,20 কি 250 এরকম দামও হতে পারে। এটা গ্রোথ শক্তির উপর নির্ভর করবে। এগুলো যে ভালো পার্সেন্টের ভালো জাতের সব বকনা, দর্শক আপনারা হয়তো একটু হলে বুঝতে পারছেন। আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি। আপনারা যারা গরু ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু দেওয়াই আমার কাম্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।